এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার এবং বাইরে নেওয়ার যে বিষয়টি, সেটি তো আসলে তার শারীরিক অবস্থার কারণে ঝুলে আছে। তার শারীরিক অবস্থাটা আপনি সর্বশেষ কি জানতে পেরেছেন, সেটাই জানতে চাইব। সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সেটি ইতোমধ্যেই কিন্তু দর্শকরা জানেন। যেমনটি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন গতকাল তার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্যটি সাংবাদিকদেরকে জানিয়েছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়ার যে আসলে স্বাস্থ্যের অবস্থা সেটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং তিনি যেটি অনুরোধ করেছেন তার যে স্বাস্থ্যের যে সঠিক তথ্য, সেই যেমনটি সংবাদও আমি এতক্ষণ শুনেছি। AZM জাহিদ হোসেন যেমনটি বলেছেন যে তার স্বাস্থ্যের যে সঠিক তথ্য সেটি যেন আসলে গণমাধ্যমের মাধ্যমে মানুষ যেটি জানেন সেটি যেন মানুষ বিশ্বাস করেন এবং তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তার স্বাস্থ্য নিয়ে যে অপতথ্য এবং রিউমার ছড়াচ্ছে সেটি যেন না ছড়াতে পারে, সেটির জন্য তিনি অনুরোধ করেছেন। এবং তিনি যেমনটি বলেছেন তার এই মুহূর্তে স্বাস্থ্যের যে অবস্থা, সেই অবস্থা যদি আরও উন্নত হয়, অর্থাৎ আপনি যেমনটি জানেন তার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু আমরা জেনেছি যে আসলে তার যখন নিয়ে যাওয়ার কথা ছিল তখন কিন্তু তার স্বাস্থ্যের অবনতি হয়। সে কারণে কিন্তু তাকে এখন পর্যন্ত লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে যদি আরও উন্নতি হয়, অর্থাৎ আপনি জানেন যে লন্ডন নিয়ে যাওয়ার ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টার একটি লম্বা জার্নি রয়েছে। এখন তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় আসলে এই জার্নিটি আসলে তিনি নিতে পারবেন না। এজন্য এখন পর্যন্ত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিতে পারেনি তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে কখন। এবং আপনি জানেন যে তাকে লন্ডন নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটির যে যান্ত্রিক ত্রুটির কারণে পরবর্তীতে কাতার সরকারের পক্ষ থেকে, জার্মানির পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। সেটি ইতোমধ্যে একেবারে প্রস্তুত রয়েছে আমরা এখন পর্যন্ত জানি। অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে এই মুহূর্তে কোনো জটিলতা নেই। খালেদা জিয়া যখন এই জার্নির জন্য প্রস্তুত হবেন তখনই কিন্তু তাকে বিদেশে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে পুরো মেডিকেল টিম। দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এবং আপনি জানেন যে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে অবস্থা সেটিকে তদারকি করছেন মেডিকেল বোর্ড। বিভিন্ন দেশের ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেটি তদারকি করছেন খালেদা জিয়ার বড় পুত্রবধূ জোবাইদা রহমান। তিনি গতকাল রাত 12টার অধিক পর্যন্ত কিন্তু বিকেলবেলায় এসে হাসপাতালে অবস্থান করেছেন। মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি সব বিষয় সমন্বয় করেছেন, বৈঠক করেছেন। তবে আমাদেরকে সেই বৈঠকটি শেষে, সেই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। তারা যখন বের হয়ে যায় তারা কিন্তু ওই দুপুরবেলায় যে ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফ করেছেন তারপরে কিন্তু আমাদেরকে আর নতুন করে কোনো তথ্য দেওয়া হয়নি। আর আমরা যেটি জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, ডাক্তার জোবাইদা রহমান আজ দুপুর 2টা থেকে 2:30 নাগাদ আবারও হাসপাতালে আসবেন, এসে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের সর্বশেষ তথ্য, সর্বশেষ অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন। হয়তো তিনি যখন আসবেন, মেডিকেল বোর্ড যখন বসবে, তখন ডক্টর AZM জাহিদ হোসেন যিনি আনুষ্ঠানিকভাবে তার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানান, সেটি হয়তো আমাদেরকে দুপুরের পরে ব্রিফিং করা হতে পারে। তখন আমরা খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা আমরা সেটি আপনাদেরকে নতুন করে জানাতে পারবো। আপনি জানেন যে তার চিকিৎসার জন্য কিন্তু প্রতি মুহূর্তেই তার আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়, বিভিন্ন ধরনের আসলে তার স্বাস্থ্য নিয়ে আমাদেরকে তথ্য দেওয়া হয়। তো ডক্টর AZM জাহিদ হোসেন যেমনটি আমাদেরকে জানিয়েছেন তিনি এর আগে এর চেয়ে সংকটাপন্ন অবস্থায় ছিলেন, সেখান থেকে কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। এখনও মানে তিনি যেটি বলছেন মেডিকেল বোর্ড যেটি আশা করছে যে তিনি এবারও সবার দোয়ায় এবারও তিনি ফিরে আসবেন। আর এভারকেয়ার হাসপাতালের সামনের যে অবস্থা আপনি জানেন যে 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এখানে ভর্তি রয়েছেন। সেদিন থেকে কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, দেশের সাধারণ মানুষ রয়েছেন, তারা হাসপাতাল চত্বরে, অর্থাৎ হাসপাতালের বাইরে যে জায়গাটি রয়েছে সেখানে এসে ভিড় করছেন। এখনও কিন্তু তারা সময়ের সঙ্গে সঙ্গে তারা এখন আমরা দেখতে পাচ্ছি সকালে হয়তো সকালবেলায় কিছুটা কম ছিল, এই মুহূর্তে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি মানুষজন আস্তে আস্তে ভিড় করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু ঠিক আগের মতো এখানে দায়িত্ব পালন করছেন। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা আসছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন, বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছেন, তারা প্রার্থনা করছেন। আপনি জানেন বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য সারা দেশে কিন্তু তার জন্য দোয়া করা হচ্ছে। এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও কিন্তু তার জন্য দোয়া করছেন। আমরা সবাই এখনো অপেক্ষা করছি
তানিয়া, আমার কাছে সর্বশেষ যে তথ্যটি আসবে পরবর্তী সংবাদে আপনাকে আপনার মাধ্যমে সেটি দর্শকদের জানানোর চেষ্টা করব। তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ।